এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। একটা ব্যাপার যে 2023 আসার আগে আর কয় মাস বাকি আছে? 2 মাস বাকি আছে, নভেম্বর ডিসেম্বর। তো আমরা এই 2 মাসের মধ্যে চেষ্টা করব আমাদের বডিতে যে এক্সট্রা ফ্যাট জমে আছে বা অনেকের অনেক রকমের সমস্যা আছে, বেলি ফ্যাট আছে, ব্যাক ফ্যাট আছে, থাই ফ্যাট আছে, সব মিলিয়ে আমরা আমাদের টামিটাকে বা বেলিটাকে ফ্ল্যাট করে ফেলবো এই 2 মাসের মধ্যে। এর জন্য আমরা এক্সারসাইজ করব, সাথে সাথে আমরা ডায়েটও করব। খুব তাড়াতাড়ি আমি একটা 2 মাসের ডায়েট বা চ্যালেঞ্জ নিয়ে আসবো। তার আগে একটা এক্সারসাইজ ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। আমার খুবই ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন যে আপু আপনার ডায়েট ফলো করে আমার এত কেজি ওজন কমেছে, বা আমার বেলি ফ্যাট চলে গেছে, বা আমার ব্যাক ফ্যাট চলে গেছে, বা এখন আমি আগে চাইতে অনেক সুস্থ আছি। এগুলো শুনলে যে আমার ভালো লাগে, আমার ভেতর থেকে খুব ভালো লাগে। আর তখন আমার খুব মনে হয় যে আমি বেশি বেশি করে ভিডিও তৈরি করি যাতে আপনাদের সুবিধা হয়। অনেক সময় মনে হয় যে আর ভালো লাগছে না ভিডিও তৈরি করতে, মানে একটু কেমন জানি লাগে, কিন্তু যখনই আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পাই তখনই কিন্তু আমি আর বসে থাকতে পারি না। তো তেমনি ভাবে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা মূলত অ্যাবসের ব্যায়াম বা এক্সারসাইজ করব, বা বেলি ফ্যাট কিভাবে আমরা কমাতে পারি, বা আমাদের ব্যাক ফ্যাট কমাতে পারি, বা আমাদের হিপে যে ফ্যাট থাকে সেগুলো কি করে কমাতে পারি, সেসবের উপর বেস করে আজকের এই ভিডিওটা বা এক্সারসাইজগুলি। তো আমার যে নভেম্বর ডিসেম্বর চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জে কিন্তু এই ব্যায়াম রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর সাথে সাথে আমি আরও চেষ্টা করব কিছু এক্সারসাইজ নিয়ে আসার। তো আজকের এক্সারসাইজ শুরু করার আগে আমি বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মানে ভিডিওটি পজ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর ভিডিওটি দেখা শেষ করবেন, তারপরে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। ওকে, প্রথমে আমরা শুরু করব লেগ ইন অ্যান্ড আউট এই এক্সারসাইজটি দিয়ে। তো আমার মতো ঠিক এই পজিশনে বসতে হবে, হাত দুটো পেছনের দিকে ঠিক এভাবে রাখতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন। তারপর 2 পা এভাবে ভেতরে আনতে হবে এবং সোজা করতে হবে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আর কি, এভাবে। খুব একটা কঠিন না, তবে নিয়মিত প্র্যাকটিস করলে এটা খুব ইজি হয়ে যাবে। প্রথমে যারা করবেন তাদের কাছে এটা কঠিন মনে হতে পারে, তো প্রথমে খুব বেশি করে ফেলতে হবে তা না, ধীরে ধীরে সময় বাড়াতে হবে। প্রথমে আপনারা এটা 10 সেকেন্ড করতে পারেন, তারপর 20 সেকেন্ড, এইভাবে 30 সেকেন্ড পর্যন্ত করতে পারেন। এরপর আমরা করব সিঙ্গেল লেগ ড্রপ। প্রথমে আমরা সোজা হয়ে শুয়ে পড়ব, তারপর 2 হাতটা মাথার পেছনে দিয়ে মাথাটা একটু উঁচু করে অনেকটা লক করে ফেলবো। তারপর আস্তে আস্তে একটা পা উঠাবো, আরেকটা নামাবো, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে। তো এই সময় চেষ্টা করবেন যতটুকু সময় আপনার প্র্যাকটিস করার বা এইভাবে করার, এক্সারসাইজ করার, কখনোই জোর করবেন না। বারবার বলছি যে কখনো বেশি চাপ দিবেন না। এবার আমরা করব ডাবল লেগ লার্জ। তো যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে প্র্যাকটিস করতে থাকুন। প্রতিটা এক্সারসাইজের মাঝে আপনারা 15 সেকেন্ড করে রেস্ট নিতে পারেন। এবার আমরা যে এক্সারসাইজটি করব তা হলো ক্রাঞ্চ। আগের এক্সারসাইজের মতোই আমরা পেছনে, মাথার পেছনে 2 হাত দিয়ে লক করে নিব এবং পা জোড়া ঠিক এইভাবে করে রাখবো আমরা।
তারপরে আমরা মাথাটাকে যতটা সম্ভব ওঠানোর চেষ্টা করব, আবার নামানোর চেষ্টা করব। এবার আমরা শুরু করব সাইড প্ল্যাঙ্ক ডিপ। এটা আমরা দুই দিকেই করব। নিয়মিত সাইড প্ল্যাঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার হাত এবং কবজি ক্ষমতা বাড়বে, সাথে সাথে পায়ের পেশি অনেক বেশি শক্ত হবে, সাথে সাথে শরীরের ভারসাম্য ঠিক থাকবে, এর সাথে সাথে আপনার পেটের চর্বি তো কমবে। এবার আমরা প্র্যাকটিস করব সিজার্স। এই এক্সারসাইজটি বেলি ফ্যাট কমানোর জন্য মানে কোর মাসেলসকে অনেক বেশি শক্তিশালী করে, এছাড়াও হিপ ফ্যাট কমানোর জন্য খুবই উপকারী। আবারও বলছি যে প্রথম সব কিছুই আপনার কাছে খুবই কষ্টসাধ্য মনে হবে। রেগুলার প্র্যাকটিস করুন, নিজের পেটের চর্বিটা দেখুন আর রেগুলার প্র্যাকটিস করুন, দেখবেন যে এক সময় আপনি পারছেন, যেটা পারছিলেন না সেটা এখন পারছেন। এবার আমরা করব খুবই ইজি পিজি এক্সারসাইজ, তা হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক আমি এর আগে অনেক এক্সারসাইজে দেখিয়েছি। এটি সুপার বেলি ফ্যাট কমাতে বা ওভারঅল ফুল বডি স্ট্রেংথের জন্য। এখানে আমি খুব অল্প সময় প্ল্যান করছি, যেহেতু আমি শুট করছি, এত বেশি টাইম ছিল না। তবে আপনারা যতক্ষণ সময় পাবেন আপনারা প্ল্যান ধরে, এটা হচ্ছে সবচাইতে সহজ এক্সারসাইজ বলতে গেলে। আমরা পুশ আপ করব, কিন্তু আমাদের যে হাঁটু আছে সেটা ফ্লোর টাচ করে রাখবো। নর্মালি পুশ আপ করতে গেলে হাঁটুটা উপরে রাখতে হবে, একটু কঠিন হয়, তাই আমি আপনারা এভাবে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি সম্ভব হয় তাহলে আরো সময় বাড়াতে পারেন। এই এক্সারসাইজটি আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন।
না হলেও সপ্তাহে অন্তত 5 দিন করার চেষ্টা করবেন। আর প্রতিবার এক্সারসাইজ করার সময় ভিডিওটা চালিয়ে করবেন, যাতে আপনারা কোনো স্টেপ ভুল না করেন বা সঠিকভাবে করতে পারেন। আর এটা খুব সহজ, যেহেতু শুয়ে শুয়েই সব করতে হয়, তেমন কোনো বেগ পেতে হয় না। তবে একেবারে প্রথম যারা এক্সারসাইজটা শুরু করবেন তাদের কিন্তু বডি পেইন হতে পারে। তার আগে একটু হালকা পাতলা ওয়ার্ম আপ করে নিতে পারেন, একটু একই জায়গায় দাঁড়িয়ে থেকে একটু দৌড়ানো বা এরকম টাইপের ওয়ার্ম আপ করে আপনারা শুরু করতে পারেন। আর হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু সহ্য করতে হবে, তাই কিছু বডি পেইনও সহ্য করতে হবে। আর এই বডি পেইনটা খুবই নর্মাল। আপনি পেইনের উপরেও যদি এক্সারসাইজটা চালু রাখেন, দেখবেন কয়েকদিন পরেই সেটা চলে গেছে আর নাই। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু আমার সিজার হয়েছে, আমি কি করতে পারবো কিনা। তাদেরকে আমি বলবো যে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের বডির অবস্থা কি তা তো আমি এই পার্ট থেকে জানতে পারছি না। তো আপনার ডাক্তারের কাছে একবার চেক আপ করিয়ে নেবেন যে আপনি এক্সারসাইজ করতে পারবেন কিনা। আর নর্মালি দেখা যায় যে 1.5-2 বছর বা 1 বছর হয়ে গেলে সবাই এক্সারসাইজ করতে পারে। এক একজনের ক্ষেত্রে যেহেতু এক এক রকম অবস্থা কাজ করে, তো আপনারা জেনে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।